প্রিয় হাজিরিন, যে কথা আলোচনা করতেছিলাম রাসূলের ক্ষমতা, রাসূলের এখতিয়ার, আল্লাহ রাসূলের কাছে চাওয়া যায়, রাসূল দান করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন। রাসূলের পাক রহমতুল আলামিন কেমন রহমত, তার কিছু দৃষ্টান্ত হাদিসের আলোকে তুলে ধরবো। আল্লাহ পাক যেন সঠিক বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। এই মেশকাতুল মাসাবির 532 নং পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না ইয়ামাল খান্দাক নাফিরু ফারাদাত কুদিয়াতুন শাদীদাতুন ফাজাউন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু হাযি কুদিয়াতুন আরাদাত ফিল খান্দাক ফাকাল আনা নাযিলুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা খন্দকের সময় পরিখা খনন করতেছিলাম। ওই সময় খন্দকে পরিখা খনন করার সময় একটি পাথর দেখা দিল, যে পাথরটা অত্যন্ত শক্ত, কেউ ভাঙতে পারতেছিল না। তখন সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূলের দরবারে আরজি পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, একটি পাথর দেখা দিচ্ছে, এটা ভাঙতে কেউ পারতেছে না। তখন আল্লাহ রাসূল বলেন, আমি খন্দক অবতরণ করব, আমি এটা ভাঙবো। সুম্মা কমা অবাতনুহু মাসুবুন বিল হাজার। অতঃপর আল্লাহ রাসূল উঠলেন এবং ওই সময় আল্লাহ রাসূলের পেট মোবারক একটি পাথর বাঁধা ছিল। লাবিসনা সালাসাত আইয়াম লা নাযুকু জাওয়াকান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও খন্দক যারা খনন করতেছিলাম 3 দিন পর্যন্ত আমরা কোনো কিছু খাবার পাইনি। 3 দিনে আমরা ভুখা ছিলাম। 3 দিন ভুখা থাকা অবস্থায় আমরা খন্দক পরীক্ষা খনন করতেছিলাম, এই কাজ করতেছিলাম ক্ষুধা অবস্থায়। সকলে ক্ষুধার যন্ত্রণাও ছিল, ক্ষুধা ছিল। তখন ফাখাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিওয়াল ফাদারাবা ফাআদা কাসিবান হাইয়াল। আল্লাহ রাসূল কোদাল নিলেন হাতে এবং ওই পাথরটা কেমন আঘাত করলেন, পাথরটা চুরমাচুর বালু হয়ে গেল। ফান কাফাতু ইলা ইমরাতি। তখন তিনি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, আমি তখন আমার স্ত্রীর নিকট ফিরে আসলাম। ফাকুলতু, বললাম, হাল ইনদাকি শাইউন, তোমার কাছে কি কিছু আছে খাবার? ইন্নী রাআইতু বিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসান শাদীদান, আমি আল্লাহ রাসূল আজকে চরম ভুখা অবস্থায় দেখেছি, রাসূলের পেট মোবারকে পাথর বাঁধা দেখেছি, তোমার কাছে খাবার কিছু আছে? ফাখরাজাত জারাবান ফিহি সাউন মিন সাইর। তখন তার স্ত্রী একটি চামড়ার থলি বের করলেন, যার মধ্যে 1 সা পরিমাণ জব ছিল। ওলানা বহু মাতুন দাজিনুন, আর আমাদের একটি ছোট বকরির বাচ্চা ছিল। ফাজাবাতু হা, আমি সেই বকরির বাচ্চাটা জবাই করে দিলাম। অতাহানাত সাইরা, আমার স্ত্রী সেই জবগুলো পিছলো। হাত্তা জাআলনাল লাহামা ফিল বর্মা, এবং আমরা সেই গোশগুলো ডেকের মধ্যে ছড়াইয়ে দিলাম। সুম্মা জিতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি আয়োজন করে আমি খন্দকে চলে আসলাম। তুহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জাবানা বহুমাতান লানা ওয়া তাহানাত সাআম মিন সাইদ। আমি আইসা চুপে চুপে আল্লাহ রাসূলকে বললাম, যেহেতু খাবার কম, আমি আল্লাহ রাসূলের নিকট চুপে চুপে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি ছোট বকরির বাচ্চা ছিল, জবাই করেছি, আর 1 সা জব ছিল, সেটা পিষে খামির তৈরি করেছি। সুতরাং ফাতাল আনতা ওয়া নাফারুম মাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাথে নাফার বলা হয় 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা। তো এই 3 থেকে 9 জন, এরকম 9 জন সাহাবী আর আপনি আমার বাড়িতে চলেন, আজকে খাওয়া দাওয়া করবেন। তিনি দাওয়াত দিলেন আল্লাহ রাসূলকে, আর রাসূলের সাথে সামান্য 9 জনের মতন লোক। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু খাবার কম, একটু আসেন আমার বাড়িতে। ফাসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আহলাল খান্দাক ইন্না জাবেরান সানাসুরান ফাহাইয়া হাল্লা বিকুম। আল্লাহ রাসূল চিৎকার করে সকল খন্দকবাসীকে জানায় দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন চুপে চুপে আল্লাহ রাসূলকে, আর আল্লাহর রাসূল সেই দাওয়াত গ্রহণ করে চিৎকার করে বললেন, হে খন্দকবাসী,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করেছে, খাবার আয়োজন করেছে, চলো চলো তাড়াতাড়ি চলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো শুনছেনই খাবারের পরিমাণ হলো 1 সা পরিমাণ জব আর ছোট একটা বকরির বাচ্চা। তখন আল্লাহ রাসূল বলে দিলেন, হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুনজিলুন্না বুরমাতাকুম, তোমাদের পাতিলকে চুলা থেকে নামাইবা না, ওয়ালা তুখবিজুন্না আজিনাকুম, তোমাদের খামিরগুলোকে রুটি বানাইবা না, হাত্তা আজিয়া, আমি না আসা পর্যন্ত। আমি না আসা পর্যন্ত ডেকে চুলার মধ্যে ডেক থাকবে, খামির থাকবে, রুটি বানাবে না। ওয়াজা, অতঃপর আল্লাহ রাসূল আসলেন। ফাখরাজাত লাহু আজিনান, আল্লাহ রাসূলের নিকট খামিরগুলো, আটার খামিরগুলো দেওয়া হলো। ফা বাসাকা ফিহি অবারাকা, আল্লাহ রাসূল সেই খামিরের মধ্যে লালা মোবারক লাগাই দিলেন, একটু থুথু নিক্ষেপ করলেন, লালা মোবারক দিলেন, অবারাকা, এবং বরকতের জন্য দোয়া করলেন। সুম্মা আমাদাইলা বোরমাতিনা, অতঃপর আল্লাহ রাসূল এই পাতিলের নিকট, যে ডেগের নিকট যেখানে গোস্ত পাক হচ্ছিল সেখানে আসলেন। ফা বাসাকা বারাকা, সেই পাতিলের ভিতরেও একটু লালা মোবারক দিলেন, থুতু মোবারক দিলেন, বারাকা, বরকতের জন্য দোয়া করলেন। সোমা কলা, তো বললেন, ওদি খাবিজাতান, হযরতে জাবের রাদিয়াল্লাহু স্ত্রীকে বললেন, তুমি আরেকজন রুটি বানাইতে পারে একজন মহিলাকে খবর দিয়ে নিয়ে আসো। ফাল তাখবিজ মা কি, এবং তোমার সাথে সে রুটি বানাবে। ওয়াগদিহি মিন বরমাতিকুম লা তানজিলুহা, এবং তোমরা ওই ডেক চুলার উপর রাখা অবস্থায় থেকে তরকারি পরিবেশন করবে, চুলা থেকে পাতিল নামাইবে না। ওহুম আলফুন, তারা সংখ্যায় ছিলেন 1000। খন্দক যারা খনন করতেছিলেন সাহাবায়ে কেরাম, তারা সংখ্যায় ছিলেন 1000। এখন আল্লাহ রাসূল 1000 সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। খাবার তৈরি হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, উকসিমু বিল্লাহ, আমি খোদার কসম খেয়ে বলতেছি, লাকালু হাত্তা তারাকুহু, সেই খন্দক যারা খনন করছে 1000 সাহাবায়ে কেরাম, তিনারা পেট ভরে সেই খাবার গ্রহণ করলেন। হাত্তা তারাকুহু, খাওয়া শেষ করে অবশ্যই তারাকুহু তরক করলেন, রেখে গেলেন সেই খাবার। তারা প্রথম ফিরে গেলেন। ওয়াইন্না বুরমাতানা লা তাগিত্তু কামা হিয়া, আমার দেখ যেমন ছিল গোস্তে পরিপূর্ণ বলকাইতে ছিল, ঠিক তেমনই ছিল। ওয়াইন আজিনানা লিতুখবাজা কামা হুয়া, এবং আজিন খামির যেমন ছিল থেকে রুটি বানানো হচ্ছিল এমনই ছিল, কিছু কমতি নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল 1000 সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন কি? 1 সা জব ছিল, একটা ছোট বকরির বাচ্চা ছিল। এই 1 সা জব আর এই বকরির বাচ্চা 1000 সাহাবায়ে কেরামকে খাওয়ানোর পরে আল্লাহ রাসূল খাওয়ানোর পরে জাবের বলতেছেন, তারা খেয়ে তৃপ্তি সহকারে খাওয়ার পর, তারা চলে যাওয়ার পর খাবার এমনই রইল যেমন ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে খাওয়াই দিলেন কি 1000 সাহাবায়ে কেরামকে? কই থেকে খাবার দিলেন? রুটি কই থেকে আসলো? গোশ কই থেকে আসলো? এটি হল আল্লাহ রাসূলের ক্ষমতা। আল্লাহ রাসূল খাবার নাই, তারপরে 1000 সাহাবায়ে কেরামকে খাওয়াই দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এখানে আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু আনহুর পরিবারে দাওয়াত দিলেন, 1000 সাহাবায়ে কেরাম নিয়ে খাবার পরিবেশন করলেন। এই ঘটনার সাথে আরেকটি ঘটনা, হযরতে জামি রহমতুল্লাহ আলাই, তার এটি হলো শাওয়াহিদুন নবুওয়াত। আল্লামা জামি রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবের ভিতরে অনেক রাসূলের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেছেন, যেগুলো মুজিজাগুলো তুলে ধরেছেন, যেগুলো রাসূলের নবুয়তের সাক্ষী বহন করে। এর মধ্যে তিনি একটা লিখেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রাসূল দাওয়াত গ্রহণ করলেন, হয়তো এর সাথে হবে
বা অন্য একদিন দাওয়াত দিয়েছিলেন, সেদিনও বকরির বাচ্চা জবাই করেছিলেন। তখন জাবের দুইটা সন্তান ছিল, তারা ছোট ছোট দুই ছেলে ছিল, এক ছেলে বড়, এক ছেলে ছোট, উভয় ছোট। তখন বড় ছেলে বকরির বাচ্চা জবার সময় ছিল, ছোট ছেলে ছিল না। তখন ছোট ছেলেকে বড় ছেলে বলতেছে যে বাবা বকরি কীভাবে জবাই করছে তুমি দেখবা, আর তোমার দেখাই। এই কথা বলে ছুরি এনে ছোট ছেলেকে জবাই করে দেয়। ছোট ছেলে যখন জবাই হয়ে যায়, মা দেখে দৌড়ে আসে, বড় ছেলে ভয়ে বাড়ির ছাদে গিয়ে ওঠে, ওই ছাদ থেকে পরে বড় ছেলেও মারা যায়। এই দোনো ছেলে মারা গেল। এদিকে গিয়ে আল্লাহ রাসূল মেহমান হবেন, হযরত জাবের স্ত্রী কাউকে কিছু বললেন না, দুই ছেলের লাশ চাদর দিয়ে ঢেকে রাখলেন। আল্লাহ রাসূল আসলেন, খাবার পরিবেশন করা হলো। তা আল্লাহ রাসূল বলেন, হে জাবের রাদিয়াল্লাহু আনহু, হে জাবের, তোমার দুইটি ছেলে আছে, ছেলেদের ডাকো, তাদের নিয়ে আমি খাবো। জাবের ছেলের ব্যাপারে এতক্ষণ জাবের জানতেন না, তিনি তার স্ত্রীকে বললেন ছেলেরা কোথায়। জাবের রাদিয়াল্লাহু স্ত্রী তখন বললেন ছেলেদের এই অবস্থা। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়া দাওয়া কেন, ছেলেরা আসবে? বলেন না, আমি তোমার ছেলেদের ছাড়া খাবো না, তাদের নিয়ে খাবো। তখন বলি ইয়া রাসূলুল্লাহ, আমার দোনো ছেলে তো এইভাবে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বলে আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূল যাইয়া দুই ছেলেকে ডাক দিয়ে আবার জীবিত করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুই ছেলেকেও জীবিত করে দিয়েছিলেন। এই শাওয়াহিদ নবুয়তের মধ্যে সেই ঘটনা আল্লামা জামির রহমতুল্লাহ বর্ণনা করেছেন। তো সুতরাং আল্লাহ রাসূল পারে কি পারে না? অবশ্যই পারে। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করেছেন, আল্লাহর রাসূলও পারে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে মেশকাত শরীফের ওই পৃষ্ঠায় 332 পৃষ্ঠায় হুদাইবিয়ার সময়ের একটা ঘটনা। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতিসান নাস ইয়ামা হুদাইবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাই রাকওয়াদুন ফাতাওয়াদ্দা মিনহা সুম্মা আকবালা নাসু নাহওয়াহু ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়া নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াদিকা ফাওয়াদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া ফাজালাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ার দিন, যে সময় হুদাইবিয়ার সন্ধি হয়, ওই সময় হুদাইবিয়াতে কাফের রাসূল সাহাবাকে আটক করে রাখে, মক্কায় যাইতে দেয় না। ওখানে সাহাবায়ে কেরাম যখন ছিলেন তখন পানির পিপাসায় ছিল, পানির অভাব ছিল, পিপাসায় সকলে কাতর ছিলেন। আল্লাহ রাসূলের নিকট একটি চামড়ার মশক ছিল, যার মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল সেই পানি দিয়ে ওযু করতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম সকলে আল্লাহ রাসূলের নিকট ছুটে আসলেন এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই যা দিয়ে আমরা ওযু করবো, যেই পানি আমরা পান করবো, একমাত্র আপনার এই মশকের মধ্যে যা পানি আছে, এই ছাড়া আর কোনো পানি আমাদের মাঝে নাই, ওযু করার মতো নাই, পান করার মতো কোনো পানি নাই। তখন আল্লাহ রাসূল নিজের হাত মোবারক ওই মশকের মধ্যে রাখলেন। তারপরে ওই হাত মোবারক রাখার পর জালাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবি, রাসূলের আঙ্গুল মোবারকের ফাঁক দিয়ে কামসালিল উয়ুন, ঝর্ণার মতো পানি বের হতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। পানি যখন বের হতে লাগলো, কলা বললেন ফা শারিবনা, আমরা সেই পানি পান করলাম, দানা, এবং আমরা ওযু করলাম, আমরা সেই পানি দিয়ে আমরা ওযু করলাম, পানি সে পান করলাম আমরা। কিলা আলী জাবের রাদিয়াল্লাহু আনহু, কিলা আলী জাবের রাদিয়াল্লাহু আনহু, তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলা হলো, কাম কুনতুম, আপনারা কয়জন ছিলেন, সংখ্যা কতজন ছিলেন? কলা লা কুন্না আলফ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যদি সংখ্যায় 1,00,000 হতাম, মিয়াতু আলফ, আমরা যদি 1,00,000 হতাম, লা কাফানা, তাহলে আমাদের জন্য যথেষ্টই। তো আল্লাহর হাত মোবারক থেকে যেই পানি ঝর্ণার মতন বের হয়েছে, ওই পানি দিয়া ওযু করেছি, পান করেছি, ওই সংখ্যা যদি আমাদের 1,00,000 হইতো, তাহলে পানির অভাব হইতো না, বলেন না সুবহানাল্লাহ। কুন্না খামসা আশারা মিয়া, আমরা ছিলাম 1500, বলেন না সুবহানাল্লাহ। 1500 সাহাবী। রাসূল হাত মোবারক থেকে পানি বের হলো, ওই পানি দিয়ে তারা ওযু করলেন, তারা পানি পান করলেন। 1500 সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করলেন, ওযু করলেন। আল্লাহর রাসূল সেই মশকের মধ্যে হাত মোবারক দিয়ে পানির ঝর্ণা মুহাইদের হাত মোবারক থেকে পানি কর্তৃক আসলো, আল্লাহ রাসূল দিলেন ব্যবস্থা করে, বলেন না সুবহানাল্লাহ।
এর আরেকটি হাদিস, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা আশারাতা মিয়া ইয়াম হুদাইবিয়া আল হুদাইবিয়া বীরুন ফান নাযাহনাহা লাম নাতরুক ফিহা কাতরাতান ফাবালাগান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহা ফাজালাসালা সাফিরিহা সুম্মা দা বিয়ানাইন মিম মাইন সুম্মা মাদমাদা ওয়া দা সুম্মা সাব্বাহু ফিহা সুম্মা ক্বালা দাউহা সাআতান ফারওয়াউ আনফুসাহুম ওয়া রাকাবাহুম হাত্তা ইরতাহালু রাওয়াহুল বুখারী। এইটিও বুখারী শরীফের হাদিস। আগের যে বর্ণনাটা সেটিও বুখারী ও মুসলিম শরীফের হাদিস, এবং জাবের সেই হাদিস খন্দক এইটিও বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে এখানে বলতেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা হুদায়বিয়ায় যখন ছিলাম, আমরা 1400 সাহাবায়ে কেরাম ছিলাম। হুদায়বিয়ার একটা বীর কূপের নাম, সেই কূপের মধ্যে আমরা পানি ব্যবহার করতে করতে কূপের পানি পুরো শেষ করে ফেলছিলাম, এক কাতরা এক ফোঁটাও পানি অবশিষ্ট ছিল না। এই সংবাদ আল্লাহ রাসূলের নিকট যখন পৌঁছলো, আল্লাহ রাসূল সেখানে আসলেন এবং কূপের পাড়ে কূপের কিনারায় বসলেন। বসে আল্লাহ রাসূল দা বিআনাইন মিন মা, এক পাত্র পানি আনতে বললেন, পানি দিয়ে ওযু করলেন। সুম্মা মাদা কুলি করলেন, অদা এবং দোয়া করলেন। সুম্মা সাব্বা ফিহা, এবং কুলির পানি ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন। সুম্মা কল, তারা বললেন এই কূপটা কিছুক্ষণ রাখো, এইভাবে তা রাখতে দাও। তারপরে যাইয়া আর ওয়াও আন ফুসাহুম রাকাবাহুম হাত্তা ইরতাহালু। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তারপরে সেই কূপের পানি হুদায়বিয়া থেকে ফিরে আসা পর্যন্ত আমরা সেই পানি তৃপ্তি সহকারে নিজের জন্য ব্যবহার করেছি। আমাদের পশু জীব জানোয়ার যা ছিল এগুলোকে আমরা তৃপ্তি খাওয়াইছি, পান করাইছি, সব কিছু কাজ করেছি, আর পানি অভাব হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে একটি হাদিস 500 পরের পৃষ্ঠায় 533 পৃষ্ঠা, আন আবি রাজা আন ইমরান ইবনে হুসাইন ক্বালা কুন্না ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকা ইলাইহিন নাস মিনাল আতাশ। হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু আবু রাজা থেকে, তিনি ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা এক সফরে ছিলাম আল্লাহ রাসূলের সাথে। সেখানে আল্লাহ রাসূলের নিকট জনগণ এসে পিপাসায় কাতর, পানি নাই, অভিযোগ করলো। পান নাজালা, আল্লাহ রাসূল বাহন থেকে নামলেন। ফাদা ফলানান, একজনকে ডাকলেন। কানা ইউসাম্মিহি আবু রাজা, আবু রাজা ওই ব্যক্তির নাম বলছিলেন। ও নাসিয়াহু আউফ, কিন্তু হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু তার নামটা ভুলে গেছেন। ওয়াদা আলিয়ান, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাকালা, বললেন, ইজহাবা ফাপ্তা গায়াল মা ফাতালাকায়া ইমরাতান বাইনা মাজাদাতাইন আও সাতিহাতাইন মিম্মা ফাজা বিহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তানজিলুহা আম বাইরিহা। হযরত আলী রাদিয়াল্লাহু ডাকলেন এবং আল্লাহ রাসূল উভয়কে বললেন, তোমরা যাও পানি সন্ধান করে নিয়ে আসো। তখন উভয়ে পানির সন্ধানে বের হলেন। যাইয়া একজন মহিলাকে পাইলেন, যে মহিলা যাচ্ছিল বাহনের উপর বসে, দুই পাশে দুইটি পানির মশক ছিল, দুই পানির মশকের মাঝখানে বসে যাচ্ছিল। তখন তাকে নিয়ে রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূলের নিকট তারা দুই সাহাবী ওই মহিলাকে নিয়ে আসলেন। আসার পরে মহিলাকে উঠ থেকে নামাইলেন। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ানাইন, আল্লাহ রাসূল পাত্র আনার জন্য বললেন। ফাররাগা ফিহি মিন আফাইল মাজাদাতাইন ফানুদিয়া ফিন নাস ইসকু ফাস্তাখাউ ক্বালা ফাশারিবনা ইতাসান আরবাইনা রাজুলান হাত্তা রাউইনা ফামালা। হযরতে
আউফ রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল তখন পাত্র আনার জন্য বললেন। পাত্র আনার পরে আল্লাহ রাসূল সেই দুই মশকের মুখ খুলে দিলেন। মুখ খুলে লোকদেরকে ডাকলেন, আসো পানি পান করো, তোমাদের পশু পাখি জীব জানোয়ার পানি পান করাও। আমরা সকলে পান করলাম। পিপাসার্থ আমরা ছিলাম 40 জন ব্যক্তি, আমরা 40 জন সেই পানি পান করলাম এবং আমরা তৃপ্তি সহকারে পান করলাম। এবং মালানা কুল্লা কিরবাতিন মানা এদাতিন, এবং আমরা ওই পরিপূর্ণ করলাম আমাদের সাথে যেই কারবা ছিল, আমাদের সাথে যেই সমস্ত পাত্র ছিল, আমাদের সাথে মশক ছিল, সবগুলো আমরা পরিপূর্ণ করলাম পানি দিয়ে। ওয়াই মোল্লা আল্লাহর কসম, লাকাদ উকলিয়া আনহা, আমাদের যখন ওই পানি বিচ্ছিন্ন করা হলো, আন্নাহু লা ইয়াখায়ালু ইলাইনা আন্না আসাদু মিলিয়াতান মিনা হিনা উবতুদিয়া, আমাদের খেয়াল হলো খোদার কসম যেই অবস্থায় মশক আনছিলাম ওই মশকে পানি যা ছিল, এখন আমরা সাহাবী আমরা পানি পান করলাম এবং আমরা 40 জন, আমরা এই 40 জন লোক পানি পান করলাম এবং আমরা মশক পরিপূর্ণ করলাম, আমাদের পশু জীব জানোয়ার পানি খাওয়াইলাম। তারপরও মনে হয় ওই পানি আগে যা ছিল মশক, ওই দুই মশক এর আগের থেকে এখন বেশি পানি পরিপূর্ণ, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল কোন পানি খাওয়াইলেন? এই 40 জন ব্যক্তিরে তাদের প্রত্যেকটা পাত্র পরিপূর্ণ করে দিলেন, পশু জীব জানোয়ার খাওয়াইলেন। কোন পানি দিলেন? আল্লাহ রাসূল কোন ব্যবস্থা করলেন? আল্লাহ রাসূল পারে কি পারেন? অবশ্যই পারে। তারপরে এই কিতাবেরই 537 নং পৃষ্ঠায় একটি হাদিস, ওয়ানহু, আর ওই দুই হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসূল যে সব কিছুর মালিক। দেখেন, কারো বাড়িতে দাওয়াত, বিনা দাওয়াতে লোক নেওয়ার সুযোগ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন রাসূলকে এবং রাসূলের সাথে বলেন না পারুন 3 থেকে 9 জন লোক নিয়ে আসেন। আল্লাহ রাসূল জাবেরকে না বলেই সমস্ত খন্দকবাসীকে দাওয়াত করলেন, বলেন না সুবহানাল্লাহ। 1000 লোক ছিলেন খন্দকের। আল্লাহ রাসূল সকলকে দাওয়াত দিলেন, সকলে চলে আসলেন সেই খন্দকের, সকলকে আল্লাহ রাসূল দাওয়াত করে নিয়ে আসলেন। সেই 1000 ব্যক্তিকে দাওয়াত দিলেন, তো অনুমতি নিলেন না। বোঝা গেল আল্লাহ রাসূলের ক্ষমতা আছে, জাবের অনুমতি ছাড়াই দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখেন। পিয়ার হাজিরিন, এই মহিলার থেকে পানি মশক খুলে পানি দেওয়ার শুরু অনুমতি নিলেন না। বোঝা আল্লাহ রাসূলের ক্ষমতা, আল্লাহ রাসূলের সমস্ত মালিকানা রাসূলের, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যার থেকে যা দিতে চান দিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আসেন এই একটি বর্ণনা 537 নং পৃষ্ঠায়, ওয়ানহু কল উতিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ানাইন, আল্লাহ রাসূলের নিকট একটি পাত্র আনা হলো, ওয়া বিল জাওরা নামক স্থানে ছিলেন। ফাওদা ইয়াদাউ ফিল আনা, আল্লাহ রাসূল পাত্রে হাত মোবারক রাখলেন। ফাজালাল মাউ ইয়ানবু মিন বাইনি আসাবিহি, আল্লাহ রাসূল হাত মোবারক ওই পাত্রে রাখার পর আঙ্গুল মোবারক থেকে এমনভাবে পানি প্রবাহিত হতে লাগলো, ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। সম্প্রদায়ের সকল আইসা ওযু করলেন। কলা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতুলি আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, যে হাদিসটা বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু আনহু, যে রাবি হাদিস, তাকে আমি জিজ্ঞাসা করলাম কাম কুনতুম, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? কলা সালাসু মিয়া, যে বলে আমরা 300 জন ছিলাম, 300 জন ছিলাম। আও জুহাও সালাসুমি, অথবা পড়ায় 300 জন। তো 300 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল যে ওই হাত মোবারককে পানি বের করে খাওয়ালেন, পান করালেন, সকলে ওযু করলেন, সব কিছু করলেন, আল্লাহ রাসূল সেই পানির ব্যবস্থা করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারপর একটি 542 পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 542 পৃষ্ঠার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারাতিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ফিহিন্না বিল বারাকাত ফাদাম্মাহুন্না সুম্মা দালি ফিহিন্না বিল বারাকাত ক্বালা খুযহুন্না ফাজআলহুন্না ফি মিজওয়াদিকা
কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইয়ান ফাদখিল ফিহি ইয়াদাকা ফাখুযহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কিছু খেজুর নিয়ে আসলাম। খেজুর ছিল বাইনা সতর লিখতেছে কানাত ইহদা ওয়াইশরিনা, 21টা খেজুর ছিল। 21টা খেজুর নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 21টা খেজুরের মধ্যে আমার জন্য দোয়া করে দেন, এর মধ্যে আল্লাহ বরকত দান করে। আল্লাহ রাসূল খেজুরগুলো নিলেন, নিজে হাত মোবারকে নিলেন, দোয়া করলেন এর মধ্যে বরকতের। তারপর বললেন, এই খেজুরগুলো তুমি নাও এবং একটি খাবারের থলির মধ্যে রেখে দাও, এবং যখন তুমি ইচ্ছা করবে খেজুর খাওয়ার জন্য তখন তুমি ওই ব্যাগের মধ্যে, ওই থলির মধ্যে হাত ঢুকাইয়া দিয়ে ওখান থেকে খেজুর নিয়ে তুমি গ্রহণ করো, খেজুর ভক্ষণ করো, খাও। ওয়ালা তানশুরহু নাসরান ফাকাদ হামালতু মিন যালিকা কাজা ওয়া কাজা মিন আসাকিন ফি সাবিলিল্লাহ ওয়া কুননা নাকুলু মিনহু ওয়া নুতিমু ওয়া কানা লা ইউফারিকু হাকাওয়ি হাত্তা কানা ইয়ামু কুতিলা উসমান রাদিয়াল্লাহু তাআলা ফাইন্নাহু ইন কাতা রাওয়াহু তিরমিজি। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, যখন খাবার দরকার হবে খেজুরের থলির ভিতরে হাত ঢুকাই নিবা, ওখান থেকে খেজুর নিবা। খেজুরের থলিটা জেরে জুড়ে নিও না, যা জেরে নিবা না, জানা বন্ধ। তুমি হাত ঢুকাইয়া খেজুর গ্রহণ করবা, জেরে কখনো খেজুরের থলি খালি করবে না। তখন আবু হুরায়রা বলেন, আমি ওই থেকে অনেক অনেক পরিমাণ অশক আল্লাহ রাস্তায় দান করেছি, এবং আমরা খেয়েছি এবং অন্যকে খাওয়াইছি। কত অশোক পরিমাণ খেজুর আল্লাহ দান করছি, নিজেরা খাইছি, অন্যদের খাওয়াইছি। তার এই খেজুরের থলিটা সবসময় কোমরে বাঁধা থাকতো। অবশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হয়ে গেলেন, ওই দিন ঘটনাক্রমে আমার বাড়ি লুট হয়। ওই সময় আমার এই কোমর থেকে এটি পড়ে যায়, আমার এই খাবারের থলিটা লুট হয়ে যায়। এই জন্য তিনি বলছিলেন, ওই দিন সকলের জন্য একটা শোক, ওসমান শাহাদাত বরণ করেছেন, আমার জন্য ছিল 2টা শোক। একটা ওসমান শহীদ হয়েছেন, আর আমার এই খাবারের থলিটা হারিয়ে ফেলছিলাম। যে খাবার 21টা খেজুর ছিল, সেই খেজুর তিনি ভক্ষণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়া পর্যন্ত, শহীদ হয়েছিলেন তিনি 35 হিজরিতে জিলহজ মাসে। তো 35 হিজরি জিলহজ মাস, পুরা 35 হিজরি 35 হিজরি জিলহজ পুরা মাস তিনি পাইলেন। তাহলে তিনি কত বছর ধরেন, 10ম হিজরি রাসূল বিদায় হজ করছে, এর আগেই ধরেন 10 বছর যদি বাদ দিই, তাহলে 35 থেকে 10 বাদ দিলে কমপক্ষে 25 বছর তিনি এই খেজুর ভক্ষণ করে, আরও বেশি হবে, কিন্তু মিনিমাম 25 বছর আল্লাহ রাসূলের দেওয়া এই খেজুর, 21টা খেজুর তিনি ভক্ষণ করেছেন। বিভিন্ন অশোক পরিমাণ তিনি দান করেছেন, নিজে খাইছেন, অন্যদের খাওয়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। খেজুর কই থেকে আসবে? আল্লাহ রাসূল কই থেকে দিলেন? রাসূল দিতে পারে কি পারে? অবশ্যই পারে। এই কয়টা খেজুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিলেন, তিনি সেই খেজুর দিয়ে এই 25 বছর নিজে খাওয়া দাওয়া খাইলেন, অন্যকে খাওয়াইলেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, দেখেন আল্লাহ রাসূল যে দিতে পারেন, যে এই যে গায়েবী জিনিস, অদৃশ্য জিনিস, এটা প্রকাশ করতেন। এই জন্য বলছে বেগ জেরে বুঝে খাইও না, এটা গোপন জিনিস, এর মধ্যে বরকত হবে। এমন একটি বর্ণনা মেশকাত শরীফের এই 41 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সে বর্ণনাটা হলো কিতাবুত তাহারাতের মধ্যে। সেখানে হযরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা উহুদিয়াত লাহু শাতুন ফাজালাহা ফিল কিদির ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা হাযা ইয়া আবা রাফে ফাকালা শাতুন উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ ফাতাবাখতুহা ফিল কিদির ক্বালা নাওয়ালনি জারা ইয়া আবা রাফে ফানাওয়ালতুহু জারান সুম্মা ক্বালা নাওয়ালনি জারান জারাল আখার
ফানাওয়ালতুহু জারাল আখার সুম্মা ক্বালা নাওয়ালনি জারাল আখার। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন একদা আমাকে একটি বকরি হাদিয়া দেওয়া হয়। আমি সেই বকরিটা জবাই করে পাক করতেছিলাম ডেগের মধ্যে, পাতিলের মধ্যে। এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরে আসলেন। আল্লাহ রাসূল এসে বলেন, হে আবু রাফে, এখানে কী করতেছো তুমি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটি বকরি হাদিয়া দেওয়া হয়েছে, এই বকরি এই ডেগের মধ্যে পাক করতেছি, রান্না করতেছি। তা আল্লাহ রাসূল বলেন, হে আবু রাফে, আমাকে বকরির সিনার রানটা দাও। আল্লাহ রাসূল বকরির সিনার রানের গোশ পছন্দ করতে আল্লাহ রাসূল বলেন, হে আবু রাফে, আমাকে বকরির একটি রান, সিনার রান একটা দাও। তিনি বলেন, আমি দিলাম। আর রাসূল বলেন, হে আবু রাফে, আমাকে আরেকটি সিনার রান দাও। আমি সিনার আরেকটি রান দিলাম। এটি দেওয়ার পর আল্লাহ রাসূল পুনরায় বললেন, সুম্মা ক্বালা নাওয়ালনি জারান আখার, আমাকে আরেকটি সিনার রান দাও। তখন আমি বললাম, ফাকালাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আলি শাতিন জারান। ফাকালাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাকা লাউ সাকাত্তা লা নাওয়ালতানি জারান ফা জারান মা সাকাত্তা। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল দুইটা সিনার রান দিয়ে দিলাম, পরে আল্লাহ রাসূল তৃতীয় একটি রানের কথা বললেন, আমাকে আরেকটি রান দাও। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, একটা বকরির তো সিনার দুইটা রানই থাকে, আর তো রান নাই, আমি কই থেকে দিব? এই কথা যখন বলে ফেললাম, তো আল্লাহ রাসূল বলেন, হে আবু রাফে, তুমি যদি নীরবতা পালন করতে, এই কথা না বলতা, তাহলে তুমি যতক্ষণ নীরব থাকতা ততক্ষণ একটার পর একটা রান দিয়েই যাইতা, শেষ হইতো না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কই থেকে রান আসলো? একটা বকরিতে দুইটাই রান থাকে। আবু রাফে সঠিক কথা বললেন, কিন্তু আল্লাহ রাসূল, হে আবু রাফে, তুমি যদি এই কথা না বলতা, গোপন থাকতা, চুপ থাকতা, তাহলে ডেকের মধ্যে একের পর এক রান আসতো, আমাকে দিতে থাকতা। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল খাবার আয়োজন করতে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? অবশ্যই পারে আল্লাহ রাসূল সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা পরে নবীর কোনো ক্ষমতা নেই, কিছু করতে পারে, তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক হেদায়েত দান সকল বলি আমিন। তারপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ পাক যে এলেম দিয়েছেন কিভাবে, 535 নং পৃষ্ঠার মধ্যে হাদিসখানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ইন্নাকুম তাকুলুনা আকসারা আবু হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু মাউইদ ওয়া ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিনা কানা ইয়াশগালুহুম আস-সাফুকু বিল আসওয়াক ওয়া ইন্না ইখওয়াতি মিনাল আনসার কানা ইয়াশগালুহুম আমালু আমওয়ালিহিম ওয়া কুনতু ইমরান মিসকিনান আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলি বাতনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমরা বলো আমি আবু হুরায়রা আসলে বেশি হাদিস বর্ণনা করেছি, বেশি বর্ণনা করেছি। তোমরা যে কথা বলো, আল্লাহর উপস্থিত হতে হবে। দেখো আমি কিভাবে আসলে থেকে বেশি হাদিস বর্ণনা করেছি, শোনো। ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিন, আমার ভাই যারা মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে আসছে, তারা বাজারে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত, তারা ব্যবসার কাজ করে। আমার ভাই যারা মদিনাবাসী আনসার, তিনারা ক্ষেত খামারে কাজ করেন, জীবিকার অন্বেষণে তারা সেই কাজে মশগুল থাকেন। আমি আবু হুরায়রা ছিলাম মিসকিন, একজন গরিব মানুষ, আমার বাড়িঘর নাই, খাবার দাবার কিছুই নাই। আমি এই মিসকিন মানুষ, আমার জায়গা নাই, সম্পদ নাই, কিছু নাই। আমি রাসূলের নিত্যদিনের মেহমান, আমি রাসূলের নিকটেই থাকতাম। আমি পেটে যা পড়তো তাই দিয়ে খেয়ে না খেয়ে আমি রাসূলের সাথে সর্বদা থাকতাম, রাসূলের সঙ্গে আমি থাকতাম। তখন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহ রাসূল একদিন বললেন, লা ইয়াবসুতা আহাদু মিনকুম সাওবাহু হাত্তা আগদিয়া মাখালাতি হাযিহি সুম্মা ইয়াজমাউ ইলা সাদরিহি ফায়ানসা মিন মাকালাতি শাইয়ান আবাদা। আল্লাহ একদিন বললেন যে, আমার এই কথা শেষ না হতে, আমি এই দোয়া শেষ করা পর্যন্ত যে ব্যক্তি তার চাদরটা বিছিয়ে দিবে এবং আমার দোয়া শেষ হইলে, আমার এই কথা শেষ হইলে ওই চাদরটা তার সদরি বুকের সাথে মিলিয়ে নিবে, তাহলে সে আমার কোনো কথা আর কখনো বলবে না। বলেন না সুবহানাল্লাহ। তো
তখন আবু হুরায়রা বলেন ফা বাসাত্তু নামিরাতান লাইসা আলাইয়া সাউন গাইরাহা হাত্তা খাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাতাহু সুম্মা জামাতু ইলা সাদরি আওয়াল্লাযী বাসাহু বিল হক মা নাসিতু মিন মাকালাতিহি যালিকা ইলা ইয়াউমি হাযা মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিম শরীফের। হযরত আবু হুরায়রা বলেন রাসূলের এই কথা শোনার পর আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম, এই একটা চাদর ছাড়া আমার কোনো কাপড় ছিল না। তখন আল্লাহ রাসূলের কথা শেষ হলো, দোয়া শেষ হলো, আমি চাদরখানা আমার সিনার সাথে মিলিয়ে নিলাম, খোদার কসম, ওই আল্লাহর কসম যিনি রাসূলকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম খেয়ে বলি এরপর থেকে রাসূলের কথা আজ পর্যন্ত একটা আমি ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিয়েছেন কি দেন নাই? দেখেন আল্লাহ রাসূল কি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের বদৌলতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপর একটা বর্ণনা এরপরে পৃষ্ঠায় যে আন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশামালিহি ফাকালা কুল ইয়া বিয়ামিনিকা ক্বালা লা আস্তাতিউ। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি রাসূলের নিকট একদিন বাম হাতে খাবার গ্রহণ করতেছিলেন, বাম হাত দিয়ে। তো আল্লাহ রাসূল বলেন তুমি ডাইন হাত দিয়ে খাবার গ্রহণ করো, তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইও না, বাম হাতে খায় শয়তান, ডাইন হাত দিয়ে খাও। আমরা অনেকেই খাবার পরিবেশের সময় বাম হাতে খাবার নেই পরিবেশন করি, এটা সুন্নতে খেলাফ, এটা নিষেধ। ডাইন হাতে খাবার পরিবেশন করতে হবে, খাবার দিতে হবে, খাবার গ্রহণ করতে হবে, বাম হাতে নয়। বাম হাতে নেই শয়তান। তখন আল্লাহ রাসূল যখন বললেন তুমি ডাইন হাতে খাবার গ্রহণ করো, খাও, সে বলল লা আস্তাতিউ, ইয়া রাসূলুল্লাহ আমি ডাইন হাতে খাবার গ্রহণ করতে পারি না, আমার ডাইন হাত অক্ষম। এই কথা বলার কারণে আল্লাহ রাসূল বললেন ক্বালা লা ইস্তাতাতা, তুমি সক্ষম হবে না, তুমি ডাইন হাতে খাবার গ্রহণ করতে পারবে না। মা মানাহু ইল্লাল কিবরু ক্বালা ফামা রাফা ইলা ফিহি রাওয়াহু মুসলিম। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত। যখন আল্লাহ রাসূলকে বলল ইয়া রাসূল আমি ডাইন হাতে খাবার তো গ্রহণ করতে পারি না, আল্লাহ তুমি ডান হাতে খাবার গ্রহণ করতে পারবিও না, এটি এই জন্য বলছেন আল্লাহ রাসূল যে সেই কথাটা বলছে অহংকার করে, সে মা মানা হইল্লাল কিবির, সে অহংকার করে মানা করেছে, সে অহংকার প্রকাশ করেছে যে বাম হাতে খাবো, ডাইন হাতে খাবো না। আল্লাহ রাসূল অহংকার করার কারণে বলে ফেলেন তোমার ডাইন হাতে খাবার গ্রহণ করতে আর পারবে না। সাহাবী বলতেছেন যে এরপরে মা রাফা ইলা ফিহি, সে ওই ব্যক্তি তার ডাইন হাত তার মুখের কাছে নিতে পারে নাই, আর জীবনে ডাইন হাতে খাবার গ্রহণ করতে পারে। আল্লাহ রাসূল বলায় এইটাই হয়ে গেছে, আল্লাহ যা বলেন তাই হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমি হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না হয়। যে হাদিস হজের হাদিসে বলছিলাম আল্লাহ রাসূল বলছেন তুমি আর খাবার গ্রহণ করতে পারো তাই হবে। সুতরাং রাসূলের বলার ক্ষমতা আছে কি নাই? অবশ্যই রাসূলের ক্ষমতা আছে, রাসূল যা বলেন তাই হয়। দেখেন রাসূল বলছে তুমি খাবার নিতে পারবে না, খাবার গ্রহণ করতে পারে নাই। পিয়ার হাজিরিন, রাসূলের ক্ষমতা শুধুমাত্র এই এখানেই না, দেখেন আল্লাহর রাসূল এই ক্ষমতা কেমন, চন্দ্র সূর্যের মধ্যেও রাসূলের ক্ষমতা রয়েছে। আল্লাহর রাসূল চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমার এই কিতাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা এবং হাদিসের কোরআন হাদিস আল রাসূলের মর্যাদা এইটার ভিতরে আমি তুলে ধরেছি। এই কিতাবের ভিতরে চন্দ্র সূর্য প্রতি রাসূলের হুকুম পালন, চন্দ্র সূর্য পর্যন্ত রাসূলের হুকুম পালন করেছে। যে এখানে একটা হাদিস হজরতে যেটি বুখারী মুসলিম হাদিস মেশকাতের এই 5604 নং হাদিস, এই মেশকাতের মধ্যে আছে, আমি খুলছি না সময়ের জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বালা ইন্না আহলাল মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুরিয়াহুম আয়াতান ফারাহুল কামারা সাক্কাতাইন হাত্তা রাও হেরা বাইনাহুমা। মক্কাবাসী রাসূলের কাছে চাইল একটা আলামত দেখানোর জন্য, মজুদ দেখানোর জন্য। আল্লাহ রাসূল তাদের দেখাইলেন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে, চন্দ্র ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখানে হেরা পর্বত, চারদিকে দুই সাইডে চন্দ্র এসে পড়লো, চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন আল্লাহ রাসূল। তারপরে এই হাদিসটি বর্ণনা করছেন ইসের মধ্যে, খাস আছে কোবরা যেটি আনছে ওটার মধ্যেই আছে, আমি খুলছি না সময়ের জন্য। সেখানে বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা ইজতামাল মুশরিকুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইন কুনতা সাদিকান ফাশাক্কালানাল খামার
ফিরকাতাইন নিসফান আলা আবি কুবাইস নিসফান আলা কুয়াই কান। যা মক্কার মুশরিক একত্রিত হয়ে আল্লাহ রাসূলের নিকট আসলো এবং এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদের জন্য চন্দ্রকে দুই খণ্ডিত করে দেখান। এক খণ্ড পড়বে আবু কুবাইস পাহাড়ের উপর, আর এক খণ্ড কুয়াই কান পাহাড়ের উপর পড়বে। কানাত লাইলাতুল বদর, এটা ছিল পূর্ণিমার রাত্র, পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদ ছিল, পরিপূর্ণ চাঁদ ছিল। সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আয়ুতিহি মা সাআলু। তখন আল্লাহ রাসূল আল্লাহর নিকট প্রার্থনা করলেন, ও আল্লাহ, তারা যা চায় সেটা করার ক্ষমতা আমি রাসূলকে দেন। বলেন না সুবহানাল্লাহ। যে সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, আল্লাহ তার রবের নিকট প্রার্থনা করলেন, আয়ুতিহি, তাকে যেন সেই ক্ষমতা দেওয়া হয়, মা সাআলু, যা তারা চেয়েছিল চন্দ্রকে দ্বিখণ্ডিত করার। আল্লাহ রাসূলকে সেই ক্ষমতা আল্লাহ দিলেন। রাসূল আঙ্গুলে ইশারা করা মাত্র চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেল। ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র দুই ভাগ হয়ে এক অংশ যে পড়ল ওই যেভাবে চেয়েছিল এই আবু কুবাইসের উপর, আরেক অংশ কুয়াই কান পাহাড়ের উপর যে পড়লো। আল্লাহ রাসূল বলেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র রাসূলের কথা শুনে, চন্দ্রের উপর রাসূলের ক্ষমতা আছে। তার মধ্যে সূর্যের উপর কেমন ক্ষমতা। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা জৌরা বিসবা সুম্মা আরসাল আলিয়ান আলাইহিস সালাম ওয়াকাদ সাল্লান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা। আসমা বিন উমাইস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবা নামক স্থানে খাইবরের সময় সবা নামক স্থানে জোহরের নামাজ আদায় করলেন। তার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন আসার জন্য। এই ফাঁকে আল্লাহ রাসূল আসরের নামাজও আদায় করে ফেললেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, ফাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাউ ফি হিজরি আলী, আলী রাদিয়াল্লাহু আনহু কোল মোবারকে, আলী রাদিয়াল্লাহু কোলে রাসূলের মাথা মোবারক রেখে ঘুম গেলেন, আরাম করতেছেন। ফালাম ইউহাররিকু হাত্তা গাবাতি শামস, হযরত আলী রাদিয়াল্লাহু একটু নড়াচড়া করলেন না। রাসূলের ঘুমে ব্যাঘাত হবে, সূর্য ডুবে গেল। আসরের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আদায় করেন নাই। আসরের নামাজ কোন পর্যন্ত থাকে? সূর্য ডুবার আগ পর্যন্ত। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের আরামের জন্য বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তাল কোলে রেখে আরাম করতেছেন। আল্লাহ আসরের নামাজ পড়ে ফেলছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ তখন আদায় করেন নাই। সূর্য ডুবে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু পরীক্ষা করা হচ্ছে, হে আলী, আমার তাজিম বেশি না নামাজ দেখি তুমি কি করো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হলে খাজা পড়ার সুযোগ আছে, আপনার তাজিমের খেলাফ হলে এইটার ক্ষতিপূরণ নাই ইয়া রাসূলুল্লাহ। তিনি মনে মনে ভাবলেন, আপনার তাজিম নিয়ে বসে থাকবো। সূর্য ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আসর ওয়াক্ত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের মহব্বতে নামাজ কাজা করে ফেলছে। এক ওয়াক্ত নামাজ কাজা হলে জাহান্নামে জ্বলতে হয় ৮০ হুব্বা, ২,৮৮,০০,০০০ বছর। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ইতাবাসা বিনাফসিহি আলা নাবিকা ফারদা আলাইহি শারকাহা ক্বালাত আসমা ফাতালাতিশ শামসু হাত্তা ওয়াকাত আলাল জিবাল ওয়ালাল আরদে সুম্মা কামা আলী ফাতাওয়াদ্দা ওয়া সাল্লাল আসর সুম্মা গাবাত ওয়া যালিকা বিসওয়াবা। আখরাজু ইমাম তাহাবী ফি মুশকিলুল আসার। এই হাদিসটি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ তাআলা মুশকিলুল আসার গ্রন্থে বর্ণনা করেছেন। তারপর আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা আলী ইচ্ছা করে নামাজ কাজা করে নাই। তোমার বান্দা আলী তোমার নবীর খেদমতের মধ্যে রত ছিল। আমি নবীর তাজিমের মধ্যে ডুবেছিল। আমি নবীর আরামের ব্যাঘাত হবে দেখে আমাকে সে নাড়াচাড়া করে আমাকে জাগাইয়া আসর পড়ে নাই, তার আসর খাজা হয়ে গেছে। ওগো আল্লাহ, তোমার বান্দা আলী আমার জন্য আসর খাজা করেছে। আমি চাই আমার আলী আসরের নামাজ, আসরের মুস্তাহাব ওয়াক্তে আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন, আল্লাহ নিকট বললেন, ফারাদ্দা
আলাইহে সারকাহা, ও আল্লাহ তুমি সূর্যটা তার জন্য ফিরিয়ে দাও, সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে, এই ডুবন্ত সূর্য তুমি ফিরিয়ে দাও আমার আলীর জন্য। আল্লাহ রাসূলের প্রার্থনা আল্লাহ শুনলেন, আল্লাহ আবার সূর্য ফিরিয়ে দিলেন, ডুবন্ত সূর্য। সেই সূর্য আবার উদিত হলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূর্য উদয় হলো, সূর্যের আলো পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে যায় পড়লো। সেই সূর্য এমন উপরে উঠছে যে পাহাড়ের ছায়া জমিনে পড়লো, এত উপরে সূর্য উঠেছে। যেই সময় আসরের নামাজ পড়া মুস্তাহাব, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু উঠলেন এবং তাওয়াদ্দা ফাসাল্লা আসর, এবং ওযু করলেন এবং আলী রাদিয়াল্লাহু আসরের নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা গাবাত, তারপরে আবার সূর্য ডুবে গেল। বলেন না সুবহানাল্লাহ। সূর্য উদয় করে দিলেন আলীর জন্য। সূর্য রাসূল ক্ষমতা রাখে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আরেকটি, সূর্য বিলম্বে ডুবার জন্য রাসূল আদেশ করেছেন। সূর্য বিলম্বে ডুবেছে, সেই হাদিসটা আমার এই কিতাবের মধ্যে রয়েছে। রাওয়া তাবরানি ফি মুজামিল আওসাত বিসনাতে হাসান, হযরত ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি তার মুজামিল আওসাত গ্রন্থে সনদ হাসান সনদে হাদিস খান বর্ণনা করেছেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা শামসা ফাতাখারাত সাআতান মিন নাহারি, আল্লাহ রাসূল সূর্যকে আদেশ করেছেন, হে সূর্য তুমি থামো, এখন ডুবে না। সূর্য থেমে আছে, কিছুক্ষণ পরে যাইয়া সূর্য ডুবছে। বলেন না সুবহানাল্লাহ। সূর্যকে আদেশ করেছে, হে সূর্য তুমি অবস্থান করো, তাখারাত বিলম্ব করো, কিছুক্ষণ পরে সূর্য ডুবো। সূর্য ডুবে থেকে থেমে গেছে, সূর্য ডুবে নাই, বিলম্ব করছে। ঘটনাটা হলো এই হাদিসটা হুজ্জাতুল আলামিন পৃষ্ঠা 390 পৃষ্ঠা মধ্যে, ইমাম হায়সামি মাজমু জাওয়ায়েদের মধ্যেও হাদিস নম্বর 14095 সেখানে রয়েছে। সুতরাং এই সূর্যকে রাসূল আদেশ করে থামাই দিয়েছেন ডুবা থেকে। ঘটনাটা হলো সেখানে বর্ণনা করতেছে হুজ্জাতুল আলামিনের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে প্রত্যাবর্তন করে মক্কার কুরাইশদেরকে বললেন, তোমাদের একটি ব্যবসায়ী কাফেলাকে আমি রাস্তায় দেখেছি, তারা বুধবার সূর্য ডুবার আগেই চলে আসবে। তখন মক্কার কুরাইশরা রাসূলের কথার সত্যতা যাচাই করার জন্য তারা অপেক্ষা করতে থাকলো। দেখা গেল বুধবার সূর্য ডুবে যায় অবস্থা, মানে বুধবার সূর্য ডুবার আগে সেই ব্যবসায়ীকে আবার আসবে, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু মক্কার কুরাইশরা অবস্থা করতেছে রাসূলের কথার সত্যতা যাচাই করবে ঠিক কিনা। তো দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু কাফেলা এখনো আসে নাই, রাস্তায় বিলম্ব হয়ে গেছে। তো কাফেলা আসতে বিলম্ব করতেছে, সূর্য ডুবে যায় আগে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা পরিণত হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, সূর্যকে আদেশ করলেন, তখন সূর্যকে আদেশ করলেন, হে সূর্য তুমি একটু বিলম্ব করো, ওই আমারা শামসা ফাতাখারাত সাআতান মিন নাহার, সূর্যকে আদেশ করলেন, হে সূর্য থামো, বিলম্ব করো। সূর্য তখন অস্তমিত হওয়া থেকে বিলম্ব করলো। অতঃপর যখন কাফেলা ফিরে আসলো তখন সূর্য অস্তমিত হলো। বলেন না সুবহানাল্লাহ। সূর্যকে থামাই দিলেন ডুবা থেকে, রাসূল আদেশ করেন, এই সূর্য থামো, এখন যেও না, কাফেলা আগে আসুক, তারপরে তুমি ডুবো। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সেই ক্ষমতা আল্লাহকে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা তো তাই বলি, রাসূলের কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতাবান? রাসূলের ক্ষমতা আছে, যাকে যা হুকুম করেন করতেই পারেন, যাকে যা দিতে চান দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল দেখেন সিংহ রাসূলকে কেমন ভয় পায়, এইটা বলে আমি ইতি টানার চেষ্টা করছি। প্রিয় হাজিরিন, যে আমার এই কিতাবটার মধ্যে এই মোস্তার হাকিমের মধ্যে হাদিসটা আছে, আমি কিতাবটা খুলছি না, এখান থেকে বলে দিচ্ছি যে হযরতে আন সুফিনা কলা রাকিবতু বাহারা ফি সফিনা ফান কাসারাত, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন সমুদ্রে, সেখানে নৌযানটা ভেঙে যায়, তিনি একটা কাঠে আরোহণ করে আস্তে আস্তে একটা জঙ্গলে চলে আসলেন। ফিহা আসাদুন, জঙ্গলের মধ্যে একটা সিংহ ছিল। হঠাৎ সিংহ তার সামনে চলে আসে, তখন তিনি বলেন, ফাকুলতু ইয়া আবাল হারেস আনা মাওলাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সিংহ আসার পরে তিনি পরিচয় দিলেন, ও সিংহ, আমার হামলা দেওয়ার আগে চিনো আমি কি? আনা মাওলাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের গোলাম মাওলা, আমি রাসূলের গোলাম, আমি রাসূলের গোলাম মাওলা। সফিনা রাসূলের আজাদ করা গোলাম, আমি সফিনা রাসূলের গোলাম ছিলাম, সুতরাং আমাকে চিনো, আমি রাসূলের গোলাম। এই কথা বলার পর, রাসূলের পরিচয় দেওয়ার পর তিনি বলেন, ফা তারাসাহু গামাজা বি মান কাবিহি সিকিহি ফামা জালা ইয়াক বিজুনি ইয়াদিন ইলা তরিক হাত্তা ওয়াদানি আলা তরিক ফালাম্মা ওয়াদানি হাম পা জানান্তু
আন্নাহু ইউহাদ্দিউনি হাযা হাদিসুন সহিহুল ইসনাদ লাম ইউখরিজাহু। এটা মুস্তাদরে হাকিমে বর্ণনা করেছেন। তিনি বলেন ইমাম বুখারী মুসলিম সহিহ সনদের তাদের সনদ তাদের শর্ত অনুযায়ী এটা সহিহ, কিন্তু তিনারাই কি হাদিসটা তাদের গ্রন্থে বর্ণনা করেন নাই। তিনি তার মুস্তাদ এই হাদিস বর্ণনা করেছেন যেগুলো ইমাম বুখারী মুসলিমের ছিল শর্ত অনুযায়ী সহিহ সনদ, কিন্তু সবগুলো তিনি আর বর্ণনা করতে পারেন। যেগুলো রেখে দিয়েছেন সেগুলো মুস্তাদরে হাকিমের মধ্যে তিনি বর্ণনা করেছেন। তো বলছেন সেই হাদিসটাই যেটি তারা বর্ণনা করেন নাই সহিহ হাদিসের সনদ, সেইখানে রয়েছে হযরতে সবিন রাদিয়াল্লাহু আনহু যখন পড়েছে আমি রাসূলের গোলাম, সিংহ তখন মাথা নত করে ফেলে তার কাছে এসে গেছে এবং তাকে পাহারা দিয়ে তাকে নিয়ে আসে, আগায়া নিয়ে আসে রাস্তা চিনায়। তারপরে রাস্তা চিনে রাস্তায় যখন নিয়ে আসলো তখন একটা আওয়াজ করলো। তিনি বলেন আমি বুঝতে পারলাম আমাকে বিদায় সম্ভাষণা দিল, বিদায় জানায় সিংহ চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সিংহ রাসূলের গোলাম হয়ে গেল। সিংহ আক্রমণ না করে রাসূলের পরিচয় পাওয়ার পর সিংহ রাসূলের গোলাম হয়ে যায়, রাসূলের গোলামের রাস্তা চিনাইয়া দিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলের ক্ষমতা আছে কি নাই? অবশ্যই রাসূলের ক্ষমতা আছে। রাসূলকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার বলে রাসূল যাকে যা ইচ্ছা দিতে পারেন। এই রাসূলের কাছে চাওয়া জায়েজ আছে। সুতরাং আমির হামজা যাই বলুক রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, রাসূলের কোনো ক্ষমতা নাই। আমির হামজা বলে কোনো ক্ষমতা নাই, আর আজহারি বলে রাসূলের কাছে কিছু চাওয়া যায় না। তাদের কথা ভ্রান্ত। এই আলোচনাটা আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, সকলকে হেদায়েত দান করুক। সকলে বলি আমা আলিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।